আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে বেশ কয়েকদিন হলো আমি আমাদের গ্রিন পার্টির সকল ভার্চুয়াল শাখা ভিজিট করছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শাখা, থানা শাখা এবং সেই সাথে আরও অনেক বিষয়ভিত্তিক শাখা, সহস্রাধিক হাজারের উপরে শাখাগুলোতে আমাকে পর্যায়ক্রমে যেতে হবে। তবে তো সেই সঙ্গে আমি এটাও বলে রাখি আপনাদের, যে সমস্ত শাখাগুলোতে যে সংবাদ শিরোনামগুলি হবে সেইগুলো বেসিক্যালি আগে শিরোনাম থেকে নিয়েই আমি যাব। এবং তাছাড়াও আমি সমস্ত জায়গায়, কিছুদিন আগে আমি তো মানিকগঞ্জ ভিজিট করেছিলাম, আপনারা জানেন, সেই ভিডিও এখানে পাবেন। এবং যারা যারা গ্রিন পার্টি করতে চান এবং যারা যারা গ্রিন পার্টিকে উৎসাহ দিতে চান কিংবা ভালোবাসা দিতে চান, তা দিতে পারবেন। আমার এই বক্তব্যের কমেন্ট বক্সে কিছু লিখবেন এবং মতামত জানাবেন। একটি খবর আমার মানে দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে যে মানিকগঞ্জের সাটুরিয়াতে একটি শিল্প কারখানা, মানে রাইজিং গ্রুপ, সেখানে শনিবার দিবাগত রাত 2:30টার দিকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এটা ডাকাতি না নাশকতা, বা এটা কি কোনো মানে আইন শৃঙ্খলা অবনতি, এসব বিষয় নিয়ে নানান প্রশ্ন থাকবে। আমার লাইভ শুনছেন রায়হান মোল্লা। আমি জানি না রায়হান মোল্লা মানিকগঞ্জের কোন এলাকায় থাকেন, মানিকগঞ্জ এই শাখার, কিংবা সে অন্য জেলার মানুষও হতে পারেন। সোশ্যাল মিডিয়ার এই সুবাদে আমাদের অনেকগুলো শাখাতে অনেক জায়গার মানুষই আছে। তার মধ্যে আমি চাই যে প্রিফার করব যে মানিকগঞ্জের মানুষগুলো যাতে এই গ্রুপটাতে থাকেন এবং আপনাদের দুঃখ, বেদনা, আনন্দ, আপনাদের মতামত পেশ করবেন। আমি একটি গ্রিন পার্টি দেওয়ার অর্থই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা রয়েছে, বাংলাদেশের স্বাধীন হবার পর থেকে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে এবং যারা যারা যখন মানুষের ভোট পায়, কি ভোট চুরি করে যাই করুক, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় না। কেন দুর্নীতি সেখানে চেয়ে বসে এবং সেই সাথে যারা যাদেরকে ভোট দিয়ে বসায় তারা কিন্তু তাদের কথা মনে রাখে না। তো সেই রকম একটি বিষয় যখন আমি দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের একটি বিরাট শূন্যতা, তখন আমার এই গ্রিন পার্টি করা, এবং এই গ্রিন পার্টির বয়স 7 বছর এবং এর আগেও আমি 5 বছর মান্না ভাইয়ের নাগরিক করেছি। তো সেই হিসাবে আমার তারও আগে আরও 5 বছর আমি ইন্টার্নি করেছি, মানে কি বলবো এটাকে, ওয়েল পলিটিক্যাল কালচার নামে একটি সামাজিক সংগঠন করেছি, রাজনৈতিক বিষয়গুলো ঘেটেছি, নাই নক্ষত্র বিশ্লেষণ করেছি। সেই সাথে পরবর্তী সময়ে যখন আমি দেখলাম যে রাজনীতিটা করা দরকার, তো 12 সালের দিকে আমি মান্না ভাইয়ের নাগরিককে যোগদান করে 17 সালে অব্যাহতি নিয়েছি এবং সেই সাথে 17 সাল থেকে এই 25 সাল, এই 7 বছর আমি গ্রিন পার্টি করছি মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা করবার জন্য এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। আমি কিন্তু নেতা নই বা যোগ্য নেতা নই। আমি চাই যে এর মধ্য থেকে কোনো যোগ্য নেতৃত্বে বের হয়ে আসুক। সেই যোগ্য নেতৃত্ব বের হয়ে আসলে আমাকে বাদ দিতে পারবেন, আমার দলের নাম বাদ দিতে পারবেন এবং আমার অভিজ্ঞতা বা আমার যে থিওরি সব বাদ দিয়ে খুললেন যে পাল্টে আপনি আপনার মতো করতে পারবেন। আমরা সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করছি। গ্রিন পার্টি এটাকে একটা কি বলবো প্রতীকী নাম। যদি কেউ মনে করেন যে হ্যাঁ গ্রিন পার্টি দিয়েই কাজ করতে চান, আসতে পারেন আমাদের সঙ্গে। এবং কেউ যদি মনে করেন যে গ্রিন পার্টি করবেন কিন্তু আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য দলের সদস্য, সক্রিয় সদস্য, সেটাও পারবেন। গ্রিন পার্টির গঠনতন্ত্রে সেটা স্পষ্টই বলা আছে যে অন্য কোনো দল করলেও গ্রিন পার্টি করা যাবে, তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রিন পার্টির আদর্শকে পছন্দ হয় এবং গ্রিন পার্টির কোনো না কোনো পদে, শাখায় পদায়ন হয়, তখন তাকে আগের অন্য দলের পদ ছেড়ে দিতে হবে। কারণ দুই পদে থেকে কিন্তু মানে নেতৃত্ব দেওয়া সম্ভব না, কিন্তু অন্য দলের পদে থেকেও গ্রিন পার্টিতে যোগ দেওয়া যাবে। তবে গ্রিন পার্টির কোনো শাখার কমিটিতে আসতে হলে তাকে আগের দল ছাড়তে হবে। এই জন্যই ছাড়তে হবে কারণ দ্বিচারিতা শুরু হবে, মানে দুই নৌকায় পা দেওয়ার মতো হয়ে যাবে। যদিও নৌকার প্রসঙ্গটা আমি তুললাম, থেকে আওয়ামী লীগের কথা বলছি ঠিক তা না। এখানে নৌকা বলেন, ধানের শীষ বলেন, যাই বলেন, দাড়িপাল্লা বলেন, মানুষের প্রত্যেকের কনসেপ্ট হচ্ছে দেশের মানুষের কল্যাণ করা। কিন্তু দেখেন, মানুষের কল্যাণ করার কথা বলে কিন্তু একে অপরের দলের সঙ্গে সংঘাত, সংঘর্ষ থাকে এবং একজন আরেকজনের মুখও দেখতে পায় না। কিন্তু গ্রিন পার্টির বক্তব্য হচ্ছে যে আমাদের কারোর সমালোচনা করবার ইচ্ছেও নেই, কেউ আমার শত্রু না। আমরা চাই যে প্রত্যেকটা দলই আমাদের থেকে ভালো করছে, আমরা বরং পিছনের সারিতে থাকতে চাই।
কিন্তু আমরা খেয়াল রাখতে চাই যে এর মধ্যে কোনো কিছু ব্যত্যয় হচ্ছে কিনা, কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, কেউ কোনো আঘাত পাচ্ছে কিনা, কারো কোনো ন্যায্য প্রাপ্তি সে পাচ্ছে না এরকম কিনা, এইগুলো আমরা দেখভাল করব। এবং আমাদের গ্রিন পার্টিকে আমরা কখনোই বলি না যে উই আর দ্য ফার্স্ট। আমরা সবাইকে প্রথম করতে চাই এবং সবাইকে নিয়ে বাঁচতে চাই। রায়হান মোল্লা, আপনি আমার কথা শুনেছেন। আমি জানি যে হয়তো বা আপনি ধরে নিলাম মানিকগঞ্জের কেউ, কোন থানার এবং কোন এলাকা থেকে আপনি দেখছেন, যদি কমেন্ট করেন খুব খুশি হব। এবং আপনি যদি ইচ্ছে করেন যে অন্য কোনো মতাদর্শ আমাদের মধ্যে সঞ্চালন করতে চান বা আমাদের যদি বদনাম করতে চান, তাহলে সেই অবারিত সুযোগ একমাত্র গ্রিন পার্টিতে আছে। এবং আমাদের যা তা গালাগালি করতে পারবেন, আমাদের যা তা বদনাম করতে পারবেন, সেগুলো আমরা কোনো রিমুভ করব না। কারণ আমরা জানবো, জনগণের প্রতিক্রিয়াটা জানতে চাই। আমাকে যাচ্ছে তাই গালাগালাজ করবেন, যাচ্ছে তাই সমালোচনা করবেন, প্রশংসা না পারলে নাই করবেন, কিন্তু আমাদেরকে বলার, আমাদের যে বলার অধিকারটা আপনারা দিয়েছেন, সেই অধিকারটা যেন থাকে। এবং আপনারা পারলে পরবর্তী আমি যখন আবার আসব, আমি জানি না কবে নাগাদ আসতে পারবো, বাংলাদেশের সবগুলো জেলা থানায় আমাকে যেতে হবে, সেই পর্যায়ক্রমে যেতে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের তালিকা থেকে আমরা কাউকে বাদ দিতে রাজি নই। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, হিজড়া এবং পতিতা এবং সেই সাথে ছোট আয়ের মানুষ, বড় আয়ের মানুষ, ঘুষখোর, চোর, বাটপার, সব ধরনের মানুষ আসবে। কিন্তু গ্রিন পার্টির আদর্শের সঙ্গে একাত্মতা বোধ, মানে একাত্ম হয়ে যদি তারা কিছুটা হলেও তাদের ট্র্যাক চেঞ্জ হয়, তারা কিছুটা হলেও ভালো হয় এবং মানুষের জন্য কাজ করতে পারে এবং নিজের আত্ম উপলব্ধি করতে পারে, আত্মশুদ্ধি করতে পারে এবং নিজের খারাপ দিকগুলোকে চেঞ্জ করে ভালো দিকে আনতে পারে, গ্রিন পার্টি সেই প্রচেষ্টাই করবে। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। আর আমার এই বক্তব্য যদি পরে কেউ শুনে থাকেন, দয়া করে তাহলে তারপরেও আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট দিবেন। আমি কোনো ব্যক্তি রাজু কিছুই না, আমি কিছু মহান মানুষদের আদর্শ অনুসরণ করবার চেষ্টা করছি মাত্র। তো সেই জন্য আমি কারোর নাম বলে আমি তাকে ছোট করতে চাই না। আমি নিজে কোনো শক্তিশালী ব্যক্তি নই, আমার দল কোনো শক্তিশালী কিছু নয়। আমি জানি যত শক্তি সব সৃষ্টিকর্তার হাতে, আমরা শুধু এদের ধারক এবং বাহক। এবং আমি এও জানি যে 2বার পাতলা পায়খানা এবং 1বার বমি হলে মানুষের সর্বশক্তি শেষ হয়ে যায়। অতএব মানুষের শক্তির অনুপ্রেরণা হচ্ছে সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তার সৃষ্টি। সেই সৃষ্টিদেরকে আমি অনুরোধ করব আমাদের হাতকে শক্তিশালী করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা খুবই প্রয়োজন। যদি সম্ভব হয় আপনারা সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করবেন। এলাকায়, মহল্লায়, পাড়ায় মহল্লায় আপনারা পাহারা দিবেন, কোথাও যেন এরকম ডাকাতি না হয়। যেটা আমি বলছিলাম, সাটুরিয়াতে শনিবার রাত, দিবাগত রাত 2:30 বাজে যে রাইজিং গ্রুপে ডাকাতি হয়েছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যেন দ্রুততম সময়ের মধ্যে সেই সব ডাকাতদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারপরে শাস্তি, আগে কর্মসংস্থান দিতে হবে, কেন ডাকাতি করছেন, তারপরে তার পিছনের খবরগুলো নিতে হবে, তার সমস্যা কী, তার ইনকামের রাস্তাগুলো কেন আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে, সেগুলো প্রশাসন দেখবেন, সরকার দেখবেন। সেই সাথে যারা যারা খারাপ কাজ করছেন তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের তরফ থেকেও করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান।